সুস্বাদু মুখরোচক জিভে জল আনা খাবার খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর সেই মানুষ যদি বাঙালি হয় তাহলে তো কোনো কথাই নেই। এই সুস্বাদু মুখরোচক খাবারের সন্ধানে সেদিন আমরা গিয়েছিলাম মধ্য কলকাতার চাঁদনি চকে। এই চাঁদনি চকের প্রিন্সেপ স্ট্রিটে অবস্থিত একটি জনপ্রিয় দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁতে। তবে জানেন কি, বাঙালিদের পছন্দের খাবারের তালিকায় দক্ষিণ ভারতীয় খাবারের স্থান একদম উপরের দিকে। তাই তো কলকাতার আনাচে কানাচে বহু দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ গজিয়ে উঠেছে। তো সেদিন গিয়েছিলাম শীতলা উদীপী ইটিং হাউসে, যেটি প্রায় 56 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। দোকানটি কিন্তু অনেকটা কলেজ ক্যান্টিনের মতো দেখতে। তবে আমরা প্রথমেই নিয়েছিলাম এখানকার জনপ্রিয় ভাড়া সাম্বার। এই ভাড়া হলো দক্ষিণ ভারতের একটি সুস্বাদু খাবার, যেটি কিন্তু নারকেল চাটনি আর সাম্বারের সাথে পরিবেশন করা হয়। এই ভাড়ার উৎপত্তি মূলত কর্ণাটকে। এখানকার এই ভাড়া আর সাম্বারের স্বাদ কিন্তু ছিল ভীষণ সুন্দর। এরপর আমরা নিয়েছিলাম এখানকার আরও একটি খাবার, অনিয়ন উত্তাপাম। এই উত্তাপামের উৎপত্তি স্থল কিন্তু তামিলনাড়ু। উত্তাপাম হলো দক্ষিণ ভারতের এক ধরনের ধোসা, তবে এটি কিন্তু দেখতে আমাদের বাঙালিদের তৈরি পেঁয়াজের পরোটার মতো। যাই হোক, এই উত্তাপামের স্বাদও কিন্তু ছিল বেশ ভালো। এর ঠিক পরে আমরা গিয়েছিলাম মধ্য কলকাতার আইকনিক একটি মিষ্টির দোকানে। মিষ্টি আমাদের এই প্রিয় কলকাতার সংস্কৃতির একটি অপরিহার্য অংশ। তো সেদিন গিয়েছিলাম বউবাজারের ঠাকুরদাস পালিত লেনে অবস্থিত দ্য চারুচন্দ্র দত্ত নামে বিখ্যাত একটি মিষ্টির দোকানে। দোকানটি প্রায় শতাব্দী পুরানো একটি দোকান, যেটি প্রতিষ্ঠা করেছিলেন চারুচন্দ্র দত্ত স্বয়ং। একদম প্রথম দিকে তিনি মন্ডা মিঠাই দিয়ে ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি দেখলেন এই কলকাতায় ভালোভাবে পসার জমাতে গেলে তাকে নতুন ধরনের কিছু মিষ্টি তৈরি করতে হবে, যা কলকাতাবাসীর মন জয় করতে পারে। তবে ভালো একজন কারিগর হওয়ায় মিষ্টি নিয়ে তার চিন্তা ভাবনা বরাবরই ছিল। তাই একসময় এই ভাবনা চিন্তার ফলে তিনি সৃষ্টি করলেন এক অনন্য মিষ্টি, মাতৃভোগ। ধীরে ধীরে এই মাতৃভোগের খ্যাতি ছড়িয়ে পড়ল সমগ্র কলকাতা জুড়ে। সেই সাথে মিষ্টির গুণমানের জন্য এই চারুচন্দ্রের খ্যাতিও ছড়িয়ে পড়ল। এখানকার এই মাতৃভোগের স্বাদ কিন্তু ছিল ভীষণ ভালো। এখানে কিন্তু আপনি নানান ধরনের রকমারি বাহারি নানান স্বাদের মিষ্টিও পাবেন। তবে মাতৃভোগের পর আমরা এখান থেকে নিয়েছিলাম বাদাম, খেজুর এবং ছানা মিশ্রিত এক ধরনের সন্দেশ, যেটিও খেতে ছিল বেশ ভালো। বর্তমানে এই দোকানটি তৃতীয় প্রজন্ম দ্বারা পরিচালিত। আর আপনি যদি এই মাতৃভোগের স্বাদ পেতে চান তাহলে ঘুরে আসতে পারেন এই দোকানটিতে। আর হ্যাঁ, এই দোকানগুলোর লোকেশন আর পুরো ভিডিওর লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। যাওয়ার আগে বলি, নিত্য নতুন গল্প শুনতে আর সুস্বাদু খাবারের লোকেশন জানতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।